হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আমি জাস্ট ইউনিভার্সিটি থেকে এখন রুমে ঢুকেছি। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমি কলকাতায় ফার্স্ট টাইম একা থাকবো। তার কারণে আমার রুমমেটের এক্সাম শেষ, অয়ন্তিকার এক্সাম শেষ বলে বাড়ি চলে গেছে। তো স্বাভাবিকও বাড়ি যাবে। আজকে আমাকে একটা রাতে একা থাকতে হবে, দেখি এক্সপিরিয়েন্সটা কি দাঁড়ায়। তো ইউনিভার্সিটি থেকে আসার সময় আমি একটু নিয়ে আসলাম কেক, আর ব্যাগে ছিল অডিও। এখন একটু টিফিন করে নিয়ে তারপর হিস্ট্রি পার্ট পড়ে নতুন কিছু একটা কাজ করে কালকে এক্সাম দিয়ে বাড়ি। কালকে আমার ইন্টারনাল এক্সাম রয়েছে, দেব। গাইস, কলকাতায় এত সাংঘাতিক ঠান্ডা পড়েছে, মানে ভাবার ঊর্ধ্বে। বাইরের ওয়েদারটা আজকে দেখাচ্ছি, সারাটা দিন এক ফোঁটা রোদ ওঠেনি। দেখো জাস্ট বাইরে ওখানে আকাশটা পুরো মেঘলা, সকাল থেকে শুরু করে মানে এখন সন্ধ্যা হতে গেল, 4:30 বাজে, পুরো এরকম। মানে আকাশের দিকে তাকালে ন্যাচারালি বোঝা যাচ্ছে না যে সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল এখন কি অ্যাকচুয়ালি। সো গাইস, আমি এখন এসেছি রাতে আমার ডিনার করতে। তো একটু রান্না বান্না করি, তো দেখাই কি রান্না হচ্ছে। এখানে কাটা আছে ফুলকপি, গাজর, আলু, কুমড়ো, আর ওখানে হচ্ছে ভাত। তো ভাবছি এখন একটু ভেজ ডাল করবে। এর আগের দিন বাড়ি থেকে ভেজ ডাল করা শিখে এসেছি। ডাল। এখন ওয়েদারটা একটু ভালো, রাতের ওই দিকটা একদম আকাশটা পরিষ্কার রয়েছে। জানি না কাল সকালে আবার কি হবে। চলছে এখনো রান্নার পর্ব। আমি জানি না এটা আদৌ কি হবে আর হবে না, ট্রাই তো করছি। সো গাইস, ফাইনালি আমার ভোজন পর্ব কমপ্লিট। প্রতিবারের মতো এবারও আমি ফাইনাল যে রেজাল্ট, আউটপুট, সেটার ভিডিও বা ফটো করতে ভুলে গেছি, ফটোশ্যুট। তো যাই হোক, সেটা অলরেডি এখন আমার পেটে, ওটার আর ফটোশ্যুট পসিবল নেই। নেক্সট টাইম যখন করব তখন মনে করে করবো। আর সত্যি বলতে লিটারালি খাবারটা দারুণ হয়েছিল খেতে, আশার ঊর্ধ্বে। আর আমরা বাঙালি, আমরা একদম মিষ্টি খাবার পছন্দ করি। ডালটাতে মনের মতো মিষ্টিও হয়েছিল, লঙ্কা ছাড়া। আহা হা। তো এখন একটু হিস্ট্রি পার্ট পড়ে ঘুমিয়ে নিয়ে কালকে সকালে কলেজ অ্যান্ড দেন বাড়ি। সো গাইস, আমার মোটামুটি এখন রাতের সমস্ত কাজ কমপ্লিট। এখন রাতে প্রায় কটা বাজে, 1 সেকেন্ড, এখন প্রায় 1 বাজে। আর এখনো পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে, যেটা হয় প্রতিদিন দেখি, পাশের বাড়িতে ঝগড়া হয়। সে যাই হোক। আর মোটামুটি কালকে যা যা নিয়ে যাওয়ার, বাড়ি নিয়ে যাওয়ার, তার কারণ মোটামুটি 2 সপ্তাহ আমি আবার আসছি না, তার কারণ কাট আউট ডেট শেষ হয়ে যাবে। তো এখন বাড়িতে আবার এক্সামের পর আসবো। তো অনেক কিছু জিনিস আমি বাড়ি নিয়ে যাচ্ছি, তার কারণ প্র্যাকটিক্যালের কিছু কাজ করার রয়েছে। তো জিনিসগুলো একটু দেখিয়ে দিই। তো আজকে শিয়ালদা থেকে এই বড় মাউন্টটা নিয়ে এসেছি। ভাই, এইটুকু জিনিসের অনেক দাম, অনেক দাম। 60 টাকা দাম নিয়েছে আমার এইটুকু জিনিসের। বিক্রি হয়ে গেলাম জিনিসপত্র কিনতে কিনতে। আর এখানে রয়েছে কিছু কার্টিজ পেপার, অ্যান্ড তারপরে এগুলো সানবোর্ডের টুকরো। আর ভেতরে ফেব্রিক আছে, ফেব্রিকটা এখন বার করবো না, বাড়ি গিয়ে দেখাবো কালকে। আর এখানে ব্যাগ গোছানো কমপ্লিট, এই জামা প্যান্টগুলো ব্যাগে ঢুকবে। আর এগুলো কালকে সকালে ওঠা পড়া কমপ্লিট করে তারপর ব্যাগে ঢুকবে। আর এখানে আপাতত যা আছে এগুলো কিছু নেব না। আর নেক্সট টাইম এসে এই যে টেবিলটা, মানে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটার কিছু একটা করব। তার কারণ আমি এখানে বসে কাজ করি, বাট দেওয়ালটা এরকম আমার একদম ভালো লাগে না, খুব ন্যাড়া ন্যাড়া লাগে। আর আমার বেচারা রিং লাইট এখানে একা একা থাকবে। আর বজরংবলী আছে, অয়ন্তিকা মাঝে আসবে একদিন, দেখা যাবে তখন। কম্বলটা ছড়িয়ে দিয়েছি বিছানার উপর, একটু ওম হোক। আর এখন আমি এইসব সারাদিনের ড্রেসপত্র চেঞ্জ করে রাতের ড্রেস পরে এখন শুয়ে পড়ছি। তো গুড নাইট গাইস, আবার কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 7:30টায়। সো গাইস, গুড নাইট, দেখা হচ্ছে কাল ঠিক 7:30টায়। আবার বলছি, ও আর একটা জিনিস তোমাদের যেটা দেখানো হয়নি, দুটো ক্যানভাস। যেখানে দুটো ক্যানভাস দেখতে পাচ্ছ, একটা আমার ব্যাগের পেছনে। অ্যাকচুয়ালি লাইটের জন্য ভিডিওটা এত বাজে হচ্ছে, তার কারণ বড় লাইটটা বন্ধ করে দিয়েছি, এখন ছোট লাইটটা জ্বালিয়েছি। ওই ব্যাগের পেছনে যে ক্যানভাসটা রয়েছে সাদা, আর এই যে বড় একটা ট্যাংলা হিউম্যান বসে আছে, এই দুটো ক্যানভাসের ব্যাপার হচ্ছে, এই ক্যানভাস দুটো প্রায় 2015-16 সাল নাগাদ ইউনিভার্সিটিতে ক্লাস ওয়ার্ক করিয়েছিল। বাট যাদের ক্যানভাস তারা দায়িত্ব সহকারে নিয়ে যায়নি, তো এগুলোকে ফেলে দেওয়া হচ্ছিল, মানে স্টোর রুমে দিয়ে দেওয়া হতো। তো আমরা বললাম যে আমরা এগুলোকে রিইউজ করতে চাই। তো আমাদের ম্যাম আমাদেরকে এগুলো দিয়ে দিয়েছেন একদম মুফত মে, যে ঠিক আছে তোমরা কাজ করো। তো আমি এগুলোকে বাড়ি নিয়ে এসেছি, বাট এগুলোকে কৃষ্ণনগর নিয়ে যাওয়া পসিবল না, তার কারণ ট্রেনের লোকজন আমাকে দিলে মারধর করবে। তো এখানেই কোনো একটা কাজ করবো। একটা তো সাদা যেটা দেখলে, ওটা তো ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ছিল, কিন্তু ওটাকে প্রাইম করা হয়ে গেছে, এখন শুধু ছবি করার অপেক্ষায়।
ফাইনালি গাইস হাম আ গে আপুন কা ঘর। আর সারাদিন ভিডিও করিনি, তার কারণ সত্যি কথা বলতে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত আমার কাছে 3টে ভারী ভারী ব্যাগ ছিল। আমার পক্ষে সম্ভবই হয়নি এইভাবে ধরে ভিডিও করার। বাধ্য হয়ে আমি মাউন্টটা কলেজে রেখে গেছি, মাউন্টটা আমি আনিনি আজকে। আর এখানে টিটো বড় একটু মোচড়ানো করছে। এখন দুপুরবেলা একটু ওদের নিয়ে একটুখানি রেস্ট নিই। সো গাইস গোগোর বার্থডের জন্য জিনিসপত্র চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলো সব ব্যাকগ্রাউন্ড, তারপর ব্যানার, তারপর এখানে বেলুন, তারপর ওই ফয়েল বেলুন, অনেক কিছু আছে। সমস্ত কিছু আমরা একদম অ্যাডভান্স অর্ডার করে দিয়েছি, তার কারণ নেক্সট উইকের পরের উইক গোগোর গ্র্যান্ড 3 ইয়ার্স বার্থডে। যেটা বলেছিলাম বাড়ি গিয়ে রঙগুলো দেখাবো। তো এই যেগুলো হচ্ছে রং, ফ্যাব্রিক, হোয়াইট, ইয়েলো, ব্রাউন। এখানে চলছে ড্রামা। টিটোকে জামাটা পরা, ঠান্ডা আছে ভালো, ও জামা পরলে ওর বড্ড কষ্ট হয়। আর এইটার ওপর না টিটো কখন ধ্যাপ করে বসবে দিয়ে আমার পুরো মানে জিনিসটা শেষ। মা ডাকছে তিয়া, সাউন্ডটা একবার দে ওরকম। টিটোর কি উঠকে আসছে? হ্যাঁ টিটোর উঠকে আসছে। আর আগের দিন নিয়ে আসা হয়েছিল এই অ্যালফাবেট কটা, GO আর এই যে 3। তো গাইস আমাদের রাতের ডিনার করা কমপ্লিট, আর কিছু কাজ করছি এখন। কাজগুলো দেখে ভিডিওটাকে এন্ড করবো আজকের মতো। আবার ভিডিও স্টার্ট হবে কালকে, তার কারণ তুমি এখন বাড়ি মানে মজা মানে মস্তি মানে ভিডিও। যেখানে একটা কাপড়ের টুকরোর ওপর পেন্টিং করব বলে কাপড়ের টুকরোটা লাগিয়েছি। শাড়ির সাইজে আছে, বাট বাড়ির জন্যই করছি আর কি। আর কিছু এখন র্যাপিড র্যান্ডম স্কেচ করব এই আর কি। মাউন্টের কাজটা আজকে করলাম না, মাউন্টটা আনিনি, এটা হচ্ছে আইভরি শিট, মাউন্টের মতোই অনেকটা মোটা। তো এই হচ্ছে। ও আর একটা ছবি করেছে এক্ষুনি জাস্ট। ট্রেন্ডিং এখন বর্তমান, ট্রেন্ডিং বলতে কি সত্যি ট্রেন্ডিং, 22 তারিখ। তো হলাম রামায়ণের ওপর কিছু একটা করা যাক, বাট মা সীতার মুখটাতে মিষ্টত্ব ভাবটা একটু কম আছে, ওটাকে একটু ঠিক করতে হবে। ও কালারের সময় ঠিক হয়ে যাবে। এখনও স্কেচ বাকি আছে, বাট জানলা দিয়ে হুড় করে হাওয়া ঢুকছে, এখন আর এই ঘরে বসা যাবে না। এই ব্যক্তি ছোট থেকে ছোটতম হয়ে গেছে একদম, একে আর ব্যবহার করা যাচ্ছে না। এক্সটেন্ডারে ঢোকানো যাচ্ছে, বাট আর শার্প করা পসিবল না। এ এখন যাবে ডাব্বাই। এদের 4 জনেরও ঠিক এরকমই অবস্থা। এরাও মানে আজ রাতের মধ্যে একদম শেষ হয়ে যাবে। সো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। কালকে আবার বাবুদের সাথে দেখা করাবো, বাবু মানে সিমির পাপ্পি। আর সিমি কি আমার জন্য খুব ভালো একটা মানে বাড়ি এসে এত ভালো একটা খবর পেয়েছি, আর সিমির হেলথের ব্যাপারেও কালকে টোটাল একটা আলাদা ভিডিও দেবো, ইনফরমেশন। খুব খুশি, আমি খুব খুশি। তো যাই হোক, ঠান্ডার মধ্যে তোমরা এখন কম্বলে ঢুকে শুয়ে পড়ো, আমিও যাচ্ছি।